আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকে চান? এটা কি প্রিয়া চৌধুরী বাসা? হ্যাঁ। উনি কি বাসায় আছে? জি। আচ্ছা, তো আমি কি ওনার সাথে একটু দেখা করতে পারি? হ্যাঁ, অবশ্যই। আসলে উনি একটা বিজ্ঞপ্তি দিয়েছিল, তো আমি ওই বিজ্ঞপ্তি দেখে এখানে এসেছি। ওনার ছেলের জন্য নাকি একটা স্মার্ট মেয়ে লাগবে, তো একটু তাড়াতাড়ি আসতে বলেন ওনাকে। আসলে এসব তো আমি জানি না, এগুলো মা জানে। এসব আমার আউট অফ সিলেবাস। আপনি ভিতরে এসে বসুন, আমি দেখছি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আম্মু, দেখো তো কি আসছে। এই মেয়ে, তুমি কে? এখানে কি করো? হোয়াট হ্যাপেন? হ্যাঁ, আপনি একটা কাজের মহিলা হয়ে আমাকে এত কোশ্চেন করতে পারেন না। এই তুমি কাজের মহিলা কাকে বলতেছো? আমার এই গেটআপ দেখে তোমার আমাকে কাজের মহিলা মনে হচ্ছে? এখানে তো আশেপাশে আর কেউ নেই, আপনাকেই বলছি। এই মেয়ের কত বড় সাহস! এই মেয়ে, তুমি জানো এই বাড়ি আমার, এই বাড়ির মালিক আমি। এই বাড়ি থেকে প্রতি মাসে আমি 4 লাখ টাকা করে ভাড়া তুলি। তাছাড়া অয়নের বাবার যত ব্যবসা আছে সব ব্যবসাও আমি দেখাশোনা করি। আর অয়ন হচ্ছে আমার একমাত্র ছেলে, আর আমি ওর একমাত্র মা। সরি মা, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন। আমি আসলে বুঝতে পারিনি যে আপনি এই বাড়ির মালিক। আসলে আমি এখানে এসেছি কেন জানেন? বুঝি আপনাদের একটা বিজ্ঞাপন দেখে ফেলেছি। সরি, আমাকে মাফ করে দেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, পা ছাড়ো। একদম মানুষের ভাই। ঠিক আছে, তুমি বসো। ওই যে আপনি একটা বিজ্ঞাপন দিয়েছিলেন না, যে আপনার ছেলের মানসিক শক্তি যোগানো, তারপর হচ্ছে ঘরমুখী থেকে বাহিরমুখী করতে হবে, তার সাথে অভিনয় করতে হবে, সেই দায়িত্বটাই আমি নিতে চাই। ও আচ্ছা, কিন্তু তুমি লাগেজ নিয়ে আসছো কেন? আরে যে আপনার বাসা থেকে যাব, আপনার সেবা যত্ন করব, বুঝেন না। তাছাড়া আমি তো হলে থাকি, তো ওখানে অনেক খরচ। শুধু শুধু এত টাকা খরচ করে দরকার আছে? তার আগে বলো, এর আগে কোনো প্রেম টেম করেছো? কোনো এক্সপিরিয়েন্স আছে তোমার? না মা, আমি এই জীবনে প্রেম টেম করিনি, কিন্তু আমার বান্ধবীরা যারা আছে, যারা কিভাবে যে প্রেম করছে সেগুলো আমি সব দেখছি, আমি সব জানি। আপনার ছেলেকে আমি 100% প্রেম শিখিয়ে দেবো, আপনি কোনো টেনশনই করবেন না। আপনার ছেলেকে ঘরমুখী থেকে বাহিরমুখী করে দিব, মোবাইলে গেমস খেলা থেকে কিভাবে মানুষের সাথে মিশতে পারে, কথা বলতে পারে, এগুলো সব শিখাই দিব। আচ্ছা ঠিক আছে, তোমাকে একটা চান্স দেওয়া যায়। তবে 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 তুমি আমাকে মা ডেকো না, আন্টি ডেকো, ঠিক আছে? আর কেউ যদি জিজ্ঞেস করে যে তুমি কে, তুমি বলবা যে এটা তোমার খালার বাসা, তুমি আমার বোনের মেয়ে। ঠিক আছে আন্টি, কোনো টেনশন করবেন না। আরেকটা কথা, কি কথা আন্টি? তুমি কিন্তু আমার ছেলেকে সত্যি সত্যি ভালোবাসতে পারবা না, শুধু ভালোবাসার অভিনয় করবা। একটা ছেলের জীবনে যে একটা মেয়ে দরকার, প্রেম ভালোবাসা দরকার, এই বিষয়গুলা ওর মাথায় ঢুকাই দিবা। আর আমার ছেলেটা শুধু মোবাইলে গেম খেলে সারাক্ষণ। মোবাইলে গেম না খেলে যে মাঠেও খেলাধুলা করা যায়, এই বিষয়গুলা ওর মাথায় ঠিকঠাক মতন দিবা। এগুলাই তোমার সিলেবাসের আন্ডারে থাকবে। কি পারবা না? হ্যাঁ আন্টি, একদম 100 পারবো। বাকিটা শুধু আপনি আমার জন্য দোয়া করবেন, আর দেখবেন আমি একদম ইতিহাস গড়ে তুলে ফেলেছি। যাক, তোমার কথায় আমি ভরসা পেলাম। আর একটা কথা, কি বিষয়? তোমার চাকরির মেয়াদটা জাস্ট 1 মাস, ঠিক আছে? আর আরেকটা কথা বলি, আমার ছেলের দিকে কিন্তু সত্যি সত্যি কোনো কুনজর দেওয়া যাবে না। আমার ছেলেটা মাশাল্লাহ যা সুন্দর হয়েছে না, ঠিক তার বাবার মতন। আচ্ছা আন্টি, আঙ্কেল কোথায়? উনি কোথায় থাকে? উনি আছে, একটু বাইরে গেছে। আর বলো না মা, সব জ্বালা যন্ত্রণা আমারই, সব চিন্তাও আমার। কি যে জ্বালার মধ্যে থাকি, আমারটা আমিই বুঝি। ঠিক আছে আন্টি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব সময় এখন থেকে আপনার পাশেই আছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে থেকে তোমার চাকরি একদম কনফার্ম। হ্যাঁ, তুমি চলো আমার সাথে, তোমাকে গেস্ট রুমটা দেখাই দিই। আসো। এই একটা রিকশা নাও তো। আশেপাশে তো কোনো রিক্সাই নেই, চলো আমরা এক কাজ করি, আমরা হাঁটতে হাঁটতে চলে যাই। না, আমার হাঁটতে ভালো লাগে না, অনেক কষ্ট হয়, আমি রিকশাতেই যাব। আরে আজব তো তুমি, তোমার ভার্সিটি থেকে আমার ভার্সিটি তো আরো দূরে, তো কি হয়েছে? চলো আমরা হাঁটতে হাঁটতে গল্প করতে করতে চলে যাই। এই, আপনি তো মানুষ ভালো না, আমার আম্মুই ভালো, আমাকে কখনো হাঁটতে বলে না। হাঁটলে আমার পায়ে অনেক ব্যথা করে, আমি রিকশাতেই যাব। আরে চলো না আজকে হেঁটে যাই,
হাঁটতে হাঁটতে গল্প করতে করতে যাওয়ার যে কি মজা সেটা তুমি আজকেই বুঝতে পারবা। আমি তো গেম খেলতে খেলতে যাব। আরে গেম তো তুমি বাসায় যেও খেলতে পারবা। আর চলো আমরা হাঁটতে হাঁটতে যাই, তোমাকে আমি গেমস নিয়ে একটা ভালো গল্প শোনাবো। কি গল্প? আগে হাঁটতে হবে, তারপর গল্প শোনাবো, চলো। জি চলেন। আরেকটা কথা, তুমি আমাকে আপনি আপনি করে বলছো কেন? আমরা তো একই ইয়ারের স্টুডেন্ট, তাই না? তুমি তোমাকে তুমি করে বললেই পারো, আপনি করে বললে কিন্তু আমি তোমাকে গল্প শোনাতে পারবো না। আচ্ছা তুমি করেই বলবো, তো গেম নিয়ে কি একটা গল্প আছে ওটা শোনাও। আচ্ছা চলো, যেতে যেতে বলবো। আসো। শোনো, গেম হচ্ছে গিয়ে কি করছো অয়ন? মোবাইলে গেম খেলছি। জানো, আমিও নাকি এরকম অনেক মোবাইলে গেম খেলতাম। পরে হঠাৎ করে একদিন আমার মোবাইল গরম হয়ে হাতের উপর বাস্ট হয়ে গিয়েছিল। তারপর আর কি আমি হাতে এমন ব্যথা পেয়েছি, এরপর থেকে আমি আর ভুলেও মোবাইল গেম খেলি না বাবা। সত্যি? না, মিথ্যা বলছি। আচ্ছা, তোমার কি মনে হয় আমি তোমার সাথে মিথ্যা কথা বলবো? না আমি তা ঠিক বলছি না। আচ্ছা এক মিনিট, আপনি কে? আমাদের বাসা থেকে কবে যাবেন? আরে আমি তোমাকে বললাম না, আমি তোমার ছোট খালার মেয়ে। কিন্তু আমার ছোট খালার তো কোনো মেয়ে নাই। আরে ওই যে চাচতো খালা। ওই যে ডলি খালা? হ্যাঁ। আচ্ছা এক মিনিট, আপনি না আমাকে ওই দিন বললেন আপনি নাকি আমার কোনো বিজ্ঞাপন দেখে আসছেন। আরে ওটা তো মজা করে বলছি, আমি দেখলাম যে তুমি আমাকে চিনতে পারো কিনা। আচ্ছা, কি গেম খেলতেছো তুমি? পাবজি। যে গেমের নামই পাব, খেলতে কেমন হবে কে জানে। দারুণ গেম, আপনি খেলবেন? হ্যাঁ, খেলা যায়। কিভাবে খেলবো আমাকে শেখাও তো। আপনি নাকি আগে এই গেম খেলেছেন? আমি এসব পাপের গেম কখনো খেলিনি বাবা। পাপ না, পাবজি। ওই যাই হোক, আচ্ছা শিখাও দেখি। আসেন, এই যে দেখেন, এই যেভাবে এভাবে যেতে হয় then- এখানে তো মানুষ আছে, এগুলো হ্যাঁ এটাকে মারতে হবে, এটা আমার এনিমি। এই যে দেখেন, এই যে আমি হেডশট দিই।